একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে কাঁঠালের দানা। এটাকে আমি প্রথমে বটি দিয়ে দু টুকরো করে নেব। তোমরা চাইলে জাতে দিয়ে করে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে এটা। দেখো, প্রত্যেকটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এইভাবে আমি পুরোটা কেটে নিয়েছি। কেটে এবার এটাকে ভালো করে ধুয়ে কষটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এর মধ্যে জল দেবো। জল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে সেদ্ধ করব। এমনভাবে সেদ্ধ করব যাতে আর একেবারে মিহি হয়ে যায় আর কি। সেদ্ধটার পরে আর কিছু করতে হবে না। দেখো, আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে। এটাকে আপাতত সেদ্ধ করতে দেই। দেখো, এই যে সেদ্ধ করা হয়ে গেলে পরে তারপর উপরের যে এই যে অংশটা, এটাকে তোমরা নখ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে। দেখেছো কীভাবে আমি ছাড়াচ্ছি? আর একটু লালচে লালচে ভাব আসবে, যেহেতু উপরের অংশটা একটু লাল লাল টাইপের, সেই জন্য দেখো পুরোটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, এটাকে আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি। পুরোটাকে তোমরা কিন্তু শিলনোড়ায় পারবে, এটাকে একদম মিক্সার গ্রাইন্ডারে দেবে না। যে কোনো বাটাবাটি শিলনোড়ায় খেতেই বেশি ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দাও কাঁচা লঙ্কা, সর্ষে, কালো সর্ষে দেবে অবশ্যই, সাদা সর্ষে এখানে ব্যবহার করবে না। আর পরিমাণ মতো নুন দিয়ে দাও। আবার এটাকে এবার মিহি করে একদম বাটতে থাকবে। একটা বাটায় অবশ্যই হবে না এটাকে দুটো তিনটে বাটা দিতে হবে, তবে এটা মিহি হবে একদম। আর লঙ্কাটাকে তোমরা একটু অল্প বাটা দেবে, যেহেতু একটু গোড়া গোড়া থাকে যেন, সেই রকম। দেখো, এইভাবে আমি পুরোটাকে বেটে নিয়েছি। আর যেটা শক্ত ছিল সেটাকে আমি সরিয়ে দিয়েছি। দুই একটা দানা একটু শক্ত হয়ে গেছিলো, সেগুলোটাকে ওখান থেকে সরিয়ে দিয়েছি। দেখো, পুরোটা আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে এক জায়গায় করে নিয়ে এর মধ্যে কাঁচা সরিষার তেল মিশিয়ে দেবো। দেখেছো কতটা মিহি করে বেটেছি? আর একটা দুটো যেটা ছিল সেটাকেও আমি ফেলে দিয়েছি। দেখো কীরকম হয়েছে। এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে। তোমরা যদি একবার বানিয়ে খাও, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। দেখো, সব একসঙ্গে নিয়ে এবার একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দেবে, যাতে ঝাঁজটা আসে। দেখো, আমি সর্ষের তেলটা দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আর কোনো কিছু করার দরকার নেই। এভাবেই তোমরা বাটিতে তুলে রাখো। আর ভাতটা অবশ্যই গরম খাবে। যে কোনো বাটাবুটি খেতে গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগে। বাড়ির সে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও ঠিক কেমন হয়েছে।